বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র করার পর এই ম্যাচে ব্রাজিলকে জিততেই হবে। এবং এই ম্যাচে আপনার প্রেডিকশন কি? আমি আমার প্রেডিকশন একটু পরেই জানাবো, তার আগে ব্রাজিল নিয়ে একটু আলোচনা করতেই চাই। প্রথমত, বিশ্বকাপের প্রথম ম্যাচে একটা টাফ অপোনেন্টের এগেনস্টে ব্রাজিল খেলেছে। শক্তির বিচারে ব্রাজিল এবং মরক্কো খুবই কাছাকাছি দুটো দল, এবং র্যাঙ্কিংও তারা একেবারে পাশাপাশি অবস্থান করছে। সো দ্যাট ওয়াজ আ ভেরি টাফ ম্যাচ ফর ব্রাজিল। এবং এই ম্যাচটাতে ভিনিসিয়াস জুনিয়র দারুণ একটা গোল করেছেন ঠিকই, কিন্তু অনেকগুলো জায়গাতে ল্যাকিং ছিল স্পষ্ট। যদি ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিততে হয় তাহলে ডেফিনেটলি ব্রাজিলকে অনেক জায়গাতে অনেক ইমপ্রুভ করতে হবে। দৃষ্টিকটু যেটা ছিল সেটা হচ্ছে মিডফিল্ডে বল ধরে রাখতে না পারা এবং বল রিকভার করতে না পারা। এই জায়গাটা থেকে ক্যাসিমিরো তিনি আসলে খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি। ইনফ্যাক্ট ক্যাসিমিরোকে আসলে খুঁজেই পাওয়া যাচ্ছিল না, এবং লুকাস পাকেতা তার পারফরমেন্সও হতাশাজনক ছিল। রাফিনার পারফরমেন্সও কি খুব একটা ভালো ছিল? না, উত্তর হচ্ছে যে খুব একটা ভালো ছিল না। ভিনিসিয়াস জুনিয়র যেরকম পারফর্ম করেছেন, যদি আর এক উইংয়ে রাফিনা ঠিক একই রকম পারফর্ম করতে পারতেন তাহলে হয়তোবা ব্রাজিল ম্যাচটা জিতে বেড়ে যেতে পারতো। সেই ক্ষেত্রে কার্লো অ্যানচেলোত্তি প্রবাবলি হাইতির বিপক্ষে তার প্লেয়িং 11-এ বেশ কয়েকটা পরিবর্তন আনতে চলেছেন, এবং পরিবর্তন এনে দেখবেন যে রেজাল্ট আসলে কি দাঁড়ায়। হাইতি তুলনামূলক অনেক দুর্বল দল। র্যাঙ্কিংয়ের দিকে তাকালে তারা কত 85 বোধ হয়, 85তে রয়েছে। এবং ব্রাজিলের বিপক্ষে হাইতি এর আগে 3 বার খেলেছে এবং 3টা ম্যাচে বড় বড় মার্জিনে তারা হেরেছে। এর ভেতরে একটা ম্যাচ তারা হেরেছিল 7-1 গোলের ব্যবধানে, 7-1, রাইট? সো একটা কি বলবো, এটা একটা হিস্টোরিক স্কোর লাইন হয়ে গেছে। তো সেটা ছিল 2016 সালের কোপা আমেরিকা। এছাড়া আরও 2টা ম্যাচে ব্রাজিল জিতেছে, একটাতে 4-0 গোলে এবং আর একটাতে জিতেছে 6-0 গোলে। অর্থাৎ হাইতির বিপক্ষে 3 ম্যাচ ব্রাজিল খেলেছে, যেই 3 ম্যাচে তারা গোল করেছে 17টা। কিন্তু হাইতি তাদের বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের এগেনস্টে আবার যে খুব বাজে ফুটবল খেলেছে ব্যাপারটা তা না, তারা 1-0 গোলে হেরেছে, বাট দে প্লেইড ওয়েল। সো ফিলাডেলফিয়াতে আসলে ব্রাজিলের এগেনস্টে হাইতির লক্ষ্যই থাকবে যে কত কম গোল হজম করে মাঠ থেকে আসলে বেরিয়ে যাওয়া যায়। ক্লিয়ার ফেভারিট এই ম্যাচে ব্রাজিল, কোনো সন্দেহ এ ব্যাপারে নেই। এবার যদি আমরা চেঞ্জের প্রসঙ্গে আসি, প্রবাবলি রাইট ব্যাক পজিশনে দানিলোকে কার্লো অ্যানচেলোত্তি স্টার্ট করাবেন। ইবানেস খেলেছিলেন মরক্কোর এগেনস্টে, স্টার্টিং লাইন আপে তিনি ছিলেন। সো এইখানে একটা পরিবর্তন আসবে এবং কাসিমিরো ড্রপড হবেন। কাসিমিরোর যে পারফরমেন্স ছিল তাতে তার ড্রপড হওয়াটা খুব স্বাভাবিক, এবং সেই জায়গাটাতে ফ্যাবিনিওকে স্টার্টিং লাইন আপে কার্লো অ্যানচেলোত্তি রাখবেন বলেই মনে হচ্ছে। আর একটা প্রবলেমের জায়গা ছিল, সেটা হচ্ছে যে ফরওয়ার্ড, অর্থাৎ সেখানে থিয়াগো খেলেছেন, তার পারফরমেন্সও খুব একটা ভালো হয়নি। পরে আমরা কুনিয়াকে দেখেছি। সো আজকে মনে হচ্ছে যে কুনিয়া তিনি থাকবেন, একেবারে শুরু থেকে তিনি আসলে থাকবেন। সো ওভারঅল যদি বলি, সো অ্যালিসন বেকার পোস্ট গোলবারের নিচে তিনি, এরপর দানিলো হচ্ছে রাইট ব্যাক পজিশনে, এরপর 2 সেন্টার ব্যাক পজিশনে মার্কুইনস তিনি তো থাকবেনই, এবং তার পাশে থাকবেন হচ্ছে গ্যাব্রিয়েল প্রবাবলি, এবং লেফট ব্যাক পজিশনে সান্তোস থাকবেন। এরপর মাঝ মাঠে গিমিরেজের সাথে প্রবাবলি যার কথা বলেছি যে যিনি এর আগের ম্যাচে সাবস্টিটিউট হিসেবে নেমেছেন ফ্যাবিনো তিনি, এরপর ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা, কুনহা। সো এরকমভাবেই প্রবাবলি কার্লো অ্যানচেলোত্তি হয়তো একটা লাইন আপ সাজাবেন, অর্থাৎ 3টা চেঞ্জ নিয়ে প্রবাবলি ব্রাজিল খেলবে। নেইমারকে নিয়ে অনেক আলোচনা। নেইমার কোথায়? নেইমার এখনও আসলে ফুললি ফিট হয়ে উঠতে পারেনি, এবং এই ম্যাচেও তার খেলা আসলে হচ্ছে না। এমনটাই ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো জানাচ্ছে যে এই ম্যাচেও কার্লো অ্যানচেলোত্তি আসলে নেইমারকে বিবেচনা করছে না। বাট ব্রাজিলের নেইমারকে দরকার সেটা প্রথম ম্যাচেই ক্লিয়ার হয়ে গেছে মরক্কোর এগেনস্টে যখন ব্রাজিল খেলেছে, কারণ মিডফিল্ডের ল্যাক অফ ক্রিয়েটিভিটি ছিল। ল্যাক অফ ক্রিয়েটিভিটি মানে হচ্ছে যে ডেডলি পাস বক্সে দেওয়া, সেটা কুনা হোক বা কিংবা অন্য কোনো ফরওয়ার্ড হোক, তাদেরকে ওইরকম পাস, যে ডেডলি পাস দেওয়া সেরকম পাসগুলো আসলে দিতে পারছিল না মিডফিল্ড থেকে। তো সেই জায়গাটাতে আসলে নেইমারের অভাব খুবই স্পষ্ট হয়ে ওঠে, কারণ নেইমার একই সাথে 2জন ডিফেন্ডারকে হয়তো বা তিনি আটকে রাখেন, অন্যরা স্পেস পায়। তো এই কারণে নেইমারের সুস্থ হয়ে ওঠা, ফিট হয়ে ওঠাটা খুব জরুরি, এবং আশা তো করা যায় যে রাউন্ড অফ 32-তে নেইমারকে ব্রাজিল পাবে। সো প্রেডিকশনের কথা বলে ব্রাজিল আমার মনে হয় এই ম্যাচ 3-0 গোলে জিতবে। আপনার প্রেডিকশন আপনি জানান।